ক্রিকেট থোড়ি মেয়েদের খেলা, ক্রিকেট তো ছেলেদের খেলা। তুই আবার ব্যাট ধরেছিস, বল ধরেছিস, আবার বেরিয়েছিস। আর বোধহয় এটা বলা ঠিক হবে না। তাহলে আজকের বা কালকে রাতের ঘটনাটা মুখে ছুঁড়ে মারবে উদাহরণ হিসেবে, যদি কেউ বলে ক্রিকেট মেয়েদের খেলা নয়। Indian women's team wins the World Cup for the very first time in 2025. Finally. আমরা যারা প্যাশনেট স্পোর্ট ভক্ত, বিট ক্রিকেট আর ফুটবল, তারা যতটা উপলব্ধি করতে পেরেছি সেটা আলাদা ব্যাপার। বাট আমার মনে হয় কালকে দেশের মোটামুটি সবাই একই রকমভাবে এই আনন্দ, এই মজা উপলব্ধি করতে পেরেছে। আমি অঞ্জুম চোপড়া, মিথালি রাজ, ঝুলন গোস্বামীর খেলাও দেখেছি, কিন্তু সেটা সবসময় নয়, নিয়মিত নয়। বাট এই ওয়ার্ল্ড কাপটা যেটা আমাদের ইন্ডিয়াতে হলো, আমি নিয়মিত খেলা দেখেছি। আমি শুধু ইন্ডিয়ার খেলা দেখিনি, বাকি খেলাও দেখেছি। অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের খেলাও দেখেছি। এবং একটা সময় মনে হয়েছিল ইন্ডিয়া পরপর 3টে ম্যাচ হারার পর এইবারও কি মিস গেল, এইবারও কি আমরা বিশ্বকাপটা হাতে লাগাতে পারবো না, হাতে তুলতে পারবো না। কিন্তু গড হ্যাড আদার প্ল্যানস। আর যেটা রিঙ্কু সিং বলে যায়, গডস প্ল্যান। তারপর ঘটলো জাদু, ম্যাজিক। ম্যাজিশিয়ান কারা? ম্যাজিশিয়ান কখনো জেমিমা রড্রিগেস, কখনো হরমনপ্রীত কৌর, কখনো স্মৃতি মান্দানা, কখনো রাধা, কখনো আমাদের শ্রীচরণী, কখনো দীপ্তি শর্মা, কখনো প্রতিকা রাওয়াল, কিংবা হঠাৎ করে নতুন একজন যে জাদুকর ছিল, তাকে জাদুকর বানানো হলো আর একটা পুশ দিয়ে, ভগবানের হাত দিয়ে। তার নাম শেফালি ভার্মা। শেফালি ভার্মা আজকে যেমন আগের সোমবার কল পেয়েছিল যে তাকে 2খানা খেলা খেলতে হতে পারে। 2খানা খেলা। কোন দুটো খেলা? দুটো খেলাই নকআউট, দুটো খেলাই যা ডিসাইড করবে ভারতের ভাগ্য, তারা ওয়ার্ল্ড কাপ জিতবে কিনা, সেমিফাইনাল, ফাইনাল। এবং সে 21 বছর বয়সে শেফালি ভার্মা শুধুমাত্র ফাইনালে সবচেয়ে কম বয়সে 87 রান করলো সেটা নয়, এসে একটা ব্রেক থ্রু পার্টনারশিপ, একটা ব্রেক থ্রু আনলো, পার্টনারশিপ ভাঙলো, 2টো উইকেট তুললো এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হলো। এটা গডস প্ল্যান নয় তো কি? হরমনপ্রীত করে 5 নম্বর ওয়ার্ল্ড কাপ, লেটস ডু ইট ফর হরমান দিদি, লেটস ডু ইট ফর হরমান দিদি। এবং ফাইনাল ক্যাচ সেটা কে নিল? হরমনপ্রীত কৌর। সেই ক্যাচটা নিয়ে, সেই ক্যাচটা তখন ক্যাচ ছিল না, সেই ক্যাচটা তখন ওয়ার্ল্ড কাপ ছিল। এবং সে হাত পা ছড়িয়ে বলল, 2025 আমরা এসে গেছি, 2025-এ আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি। এই ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র হরমনপ্রীতের নয়, এই ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র স্মৃতি, জেমিমা এবং প্রত্যেকটা বাকি 11 জনের 12 জনের নয়। ওয়ার্ল্ড কাপ অঞ্জুম চোপড়ার, এই ওয়ার্ল্ড কাপ মিথালি রাজের, এই ওয়ার্ল্ড কাপ ঝুলন গোস্বামীর, যারা প্রতিনিয়ত নিজেদের রক্ত, মাংস, ঘাম ঝরিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য, একটা ওয়ার্ল্ড কাপের জন্য, একটা বড় চ্যাম্পিয়নশিপের জন্য, যেটা প্রত্যেকবার তারা লাইন ক্রস করতে পারেনি। এই জেমিমা রড্রিগেজ 2017 সালে ইন্ডিয়া যখন লর্ডস থেকে ফিরে আসে হেরে, সেকেন্ড হয়ে, এবং নো ওয়ান রিমেম্বার্স দ্য সেকেন্ড, ইংল্যান্ড ওদেরকে 8 রানে হারায় এবং ওরা ফিরে আসে। জেমিমা রড্রিগেজ রিসিভ করতে গেছিল, সেই জেমিমা রড্রিগেজ সেমিফাইনালে একটা লাইফ টাইম ইনিংস খেলে ইন্ডিয়াকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে তুললো ইন্ডিয়াকে। এটা গডস প্ল্যান নয় তো কি? মনে হয় না সব কিছু কেমন স্ক্রিপ্টেড? শেফালি ভার্মা হোক, জেমিনা রড্রিগেজ হোক, হরমনপ্রীতের লাস্ট ক্যাচটা হোক, দীপ্তি শর্মার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া হোক, এবং সে স্মৃতি মান্দানার একটা ভাইস ক্যাপ্টেন হয়ে একটা দুরন্ত রান এবং হায়েস্ট রান স্কোর, লিডিং মোস্ট রান স্কোরার ইন দিস টুর্নামেন্ট। সব কিছু কিরম প্রত্যেকটা বক্সে ফিট করে গেল টক 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 করে। এবং এই আমল মজুমদার, যার নাম না বললেই নয়, আমল মজুমদার বিনোদ কাম্বলি, সচিন তেন্ডুলকারের সময়কার মুম্বাইয়ের প্লেয়ার। এবং আমল মজুমদার সবাই জানে না, সে হরিয়ানার এগেনস্টে ড্রিম ফার্স্ট ক্লাস ডেবিউ করে 260 রানের ইনিংস খেলেছিলেন এবং তিনি সেটা ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছিলেন 94-এ যখন সে 260 রান করে। এবং বিনোদ কাম্বলি সচিনের অত বড় একটা উত্থানের জন্য তার পতন, এবং তার আর খেলা হলো না, তার আর ইন্ডিয়ান জার্সি পরা হলো না। সে তখন ইন্ডিয়ান জার্সি পরতে পারেনি, কিন্তু এই ইন্ডিয়ান ওমেন্স টিমের কোচ হয়ে শুধু জার্সি নয়, পুরো 140 কোটি ভারতীয়র মুখে হাসি ফুটিয়ে বোঝালেন, আমি তখন পারিনি ব্যাট হাতে, এখন পারলাম কোচ হয়ে। এটা কি গডস প্ল্যান নয়? এটা কি কোথাও লেখা নেই? আমরা কালকে অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু বুঝেছি, আমরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এইটুকু আমাদের মাথায় রাখতেই হবে
যে আমরা পড়ে যেতে পারি, মাটিতে শুয়ে যেতে পারি, কিন্তু আমরা আবার উঠতে পারি। আর ভারতীয়রা যখন ওঠে, যখন মায়েরা মহিলারা ওঠে, তাদের আটকানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও বোধহয় নেই। তারা যখন দৌড়োয়, তারা যখন ছোটে, তারা যখন উঠে দাঁড়ায় একবার, আর তাদেরকে রোখার ক্ষমতা কারোর থাকে না। তারা তখন জিততেই দৌড়ায়। তারা তখন তাদের যেটা ইচ্ছে, যা স্বপ্ন পূরণ, সেটা করেই থামবে। হারমান দিদি, স্মৃতি বান্দানা, জেমিমা রড্রিগেজ, রিচা, রাধা यादव, প্রত্যেককে मैड रिस्पेक्ट, थैंक यू वेरी मच, कॉन्ग्रेचुलेशंस। हमारी छोरियों छोरे से कम तो नहीं है, हमारी छोरियां हमेशा छोरों से आगे ही रहती है। थैंक यू वेरी मच once again and जय हिंद।